অবশেষে বাংলাদেশে আসতে চলেছে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী দানবীয় গোলকিপার। আমরা এতদিন হামজা চৌধুরী সহ বিভিন্ন প্রবাসী তারকাদের আগমনের কথা শুনে আসছি, আর এবার গোলপোস্ট সামলাতে থিবু কোর্তোয়ার মতো দীর্ঘদেহী ও দক্ষ একজন প্রবাসী বংশোদ্ভূত গোলকিপারও দেশের ফুটবলে যুক্ত হচ্ছেন। তাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্স ও গোলকিপিং সমস্যার সমাধানে এটি হতে পারে পরিবর্তনসূচক এক বড় পদক্ষেপ। বাংলাদেশের ফুটবলে মিডফিল্ড কিংবা অ্যাটাকে প্রবাসীদের সংস্পর্শে আসলেও দীর্ঘদিন ধরে গোলবারের নিচে একটা বড় শূন্যতা থেকেই গেছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশ দলের হার কিংবা ড্রয়ের পেছনে বড় ভূমিকা ছিল নড়ে বড়ে গোলকিপিং। বিশেষ করে একের পর এক ট্যাকটিক্যাল ভুল, শট স্টপিংয়ে ব্যর্থতা এবং এরিয়াল বল রিসিভ করার জায়গায় গোলকিপারদের দুর্বলতা ভক্তদের বারবার হতাশ করেছে। তাই এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে এখন লাইমলাইটে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার দানবীয় গোলকিপার সাইফ কেরোওয়ালা। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ফার্স্ট চয়েস গোলকিপার মিতুল মার্মাকে নিয়ে সমর্থকদের ক্ষোভের অন্ত নেই। রিফ্লেক্সের দিক থেকে মিতুল কিছুটা দক্ষ হলেও আন্তর্জাতিক ফুটবলে তার বড় দুর্বলতা হলো তার উচ্চতা ও পজিশনিং চেঞ্জ। বিশেষ করে কর্নার কিক, হাই ক্রস এবং সেটপিসের মুহূর্তে পোস্ট ছেড়ে সামনে আসা, এসব ক্ষেত্রে তাকে বারবার নড়ে পড়ে দেখিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে তার হাত ফসকে গোল খাওয়া কিংবা ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। অন্যদিকে অভিজ্ঞ আনিসুর রহমান জিকু দীর্ঘদিন ধরে জাতীয় দলের বিশ্বস্ত গোলকিপার হলেও আন্তর্জাতিক ফুটবলে ফিরেই তিনি নিজের পুরনো সেরা ফর্মে ফিরতে পারেন কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। এই পরিস্থিতিতে কেবল দেশীয় গোলকিপারদের উপর ভরসা না রেখে আধুনিক সুযোগ সুবিধা গড়ে ওঠা লম্বা চওড়া কাউকে আনার দাবি বাংলাদেশ ফুটবল প্রেমীদেরও। আমেরিকান বংশোদ্ভূত ২৮ বছর বয়সী সাইফ কেরোওয়ালের হাতেখড়ি যুক্তরাষ্ট্রের ফুটবলে। স্থানীয় ক্লাব সিয়াটল সাউন্ডার্সের একাডেমি থেকে উঠে এসে ইউনিভার্সিটি ফুটবল এবং ওয়াশিংটন অ্যাথলেটিক ক্লাবে খেলা সাইফ অনেকটা উচ্চতা সম্পূর্ণ গোলকিপার। অরিজিন এই গোলকিপার ইউরোপীয় ধাঁচের গোলকিপারদের কথা মনে করিয়ে দেয়, বিশেষ করে রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবু কোর্তোয়ার মতো। দেশের ফুটবলে যুক্ত হলে তার এই উচ্চতা ও ফিজিক্যালিটি ডি বক্সে তাকে একটি বাড়তি প্রভাব তৈরির সুবিধা দেবে। এরিয়ালে আসা ক্রস নিয়ন্ত্রণ করা, টপ কর্নারে শট সহজে ধরা কিংবা শট স্টপিংয়ে তার রয়েছে দারুণ পারদর্শিতা। তাছাড়া আমেরিকার উন্নত স্ট্রাকচারাল ফুটবলের বেসিক বিষয়গুলো শেখায় তার গেম রিডিং ও পজিশনিং চেঞ্জ দেশীয় গোলকিপারদের চেয়ে অনেক এগিয়ে। তবে সাইফকে বাংলাদেশে নিয়ে আসার পথে প্রধান মধ্যস্থকারী হতে পারেন বাংলাদেশ দলের বর্তমান মাস্টার মাইন্ড কোচ থমাস ডুলি। আমেরিকান নাগরিক এই কোচ যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের একজন কিংবদন্তি এবং যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক সহকারী কোচ। এজন্যই আমেরিকান প্রবাসী খেলোয়াড়কে দলে টানতে থমাস ডুলির এই প্রভাবটা কাজে লাগাতে পারে। সাইফ অবশ্য ইতিমধ্যে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে বাফুফে থেকে তেমন সাড়া পাওয়া যায়নি তখন। সেজন্যে এই সময়টায় দাঁড়িয়ে থমাস ডুলির মতো একজন আমেরিকান ফুটবল লেজেন্ড নিজে উদ্যোগী হয়ে যোগাযোগ করলে হয়তো পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। বাফুফে যদি দ্রুত তার পাসপোর্ট ও প্রয়োজনীয় পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে তাকে লাল সবুজ জার্সিতে নিয়ে আসতে পারে, তবে দীর্ঘদিনের গোলকিপিং দুশ্চিন্তার অবসান ঘটিয়ে বাংলাদেশের গোলপোস্টে একজন ভরসাযোগ্য গোলকিপারের দেখা মিলবে।